হাই বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি চালের গুঁড়ির রুটি কিভাবে হয়। তো বন্ধুরা, তোমরা যদি কেউ চালের গুঁড়ির রুটি খেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানো। তো চলো চালের গুঁড়ির রুটিটা কিভাবে হয় তোমাদের আমি বলি। তো এখন এটা আমি বানাচ্ছি না, এটা বানাচ্ছে মা। আর এটা গরম জলে অল্প করে গরম জলে পরিমাণ মতো নুন দিয়ে চালের গুঁড়িটা এটা মাখিয়ে নিতে হবে কড়ার মধ্যে। তো মা এটা নাড়ছে, নাড়তে নাড়তে এটা ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। তো ঝুড়ো ঝুড়ো হতে থাকছে আর এটা অনবরত নাড়তে হবে। তো তোমরা দেখো কিভাবে তৈরি হয়। এই দেখো বন্ধুরা, এখানে অলরেডি গরম জলে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন এটা গুঁড়িটা ডো তৈরি করে নিতে হবে হাত দিয়ে মাখিয়ে। তো মা এখানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে, খুবই গরম। তো আস্তে আস্তে মাখাচ্ছে। এটা পুরোপুরি ডো তৈরি হয়ে গেলে এটা রুটি যেরকম হয় রুটির মতোই লেচি কেটে নিতে হবে। লেচি কেটে নিয়ে বেলতে হবে। তো চলো দেখো এটা ডো তৈরি করে নেওয়া যাক ততক্ষণে। এখানে চালের গুঁড়ির ডোটা তৈরি করার পর মা এটা ডো করে নিয়ে লেচি কেটে নিয়ে আর বেলতে শুরু করে দিয়েছে। তো দেখো বেলতে কেমন লাগছে চালের রুটিটা, একেবারে গোল রুটির মতো এইভাবে ময়দা দিয়ে বেলে নিতে হবে। এইভাবে সবকটা লেচি সুন্দরভাবে বেলে নিতে হবে। তো একটু ফেটে ফেটে গেছে কারণ জলের পরিমাণটা একটু কম হয়েছিল। তোমরা পরিমাণ মতো জলের পরিমাণটা দেবে। এভাবে সবকটা লিচি বেলে নিতে হবে। এই দেখো বন্ধুরা, এখন আমি বেলতে বসেছি। এটা লেচিটা নিয়ে নিয়েছি, গোল গোল ঘুরিয়ে নিয়ে রুটিটা আমি বেলবো। এমনি রুটি বেলতে আমি পারি। তো তোমরা দেখো এটা রুটিটা আমি কেমন বেলি। একটু শক্ত ছিল কারণ জলের পরিমাণটা কম দেওয়া হয়েছিল, নতুন নতুন শিখছি। রুটিটা পুরোপুরি গোলই হচ্ছে, তোমরা দেখো। তোমরাও বাড়িতে এটা ট্রাই করো। তো সবগুলো রুটি এইভাবে বেলে নিলাম। বেলে নেওয়ার পরও তারপর চলে গেলাম রুটিটা শিখতে। দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি। দেখো একটু হালকা হয়ে যাওয়ার পরে এটা শিখবো, যেমন রুটি করে তেমনই পুরোপুরি শিখবো। রুটিটা একটু ছিঁড়েও গেছে, তোমরা দেখো, কেউ হাসবে না কিন্তু। রুটিটা শিখে নিচ্ছি। দেখো প্রথমবার ট্রাই করলাম, কেমন লাগলো তোমাদের জানাবে কমেন্ট বক্সে।